আসসালামু আলাইকুম দর্শক। নানান চড়াই উতরাই পার হয়ে, নানান নাটকীয়তা পার হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি অবশেষে বাংলাদেশে আসছেন। তারেক রহমান বাংলাদেশে আসছেন, কখন আসছেন, কিভাবে আসছেন, এই নিয়ে বিস্তর আলোচনা। সারাদিনে যে কথাগুলো ডালপালা মেলেছে আমি সেগুলো আপনাদেরকে বলি, তারপরে এগুলো অথেন্টিফিকেশন নিয়ে বলবো। আমরা গত রাত মধ্যরাতে রাত 3টা 3:30টার দিকে প্রথম কনফার্ম হয়েছি। এর আগে যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ঘোষণা করেছেন আসবেন, অনেকে মনে করছিলেন যে নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য, কিন্তু গভীর রাতে মোটামুটি কনফার্ম হয়েছে যে যেসব বাধা বিঘ্ন ছিল সেসব বাধা বিঘ্নের পর্যায়গুলোর সাথে আলাপ শুরু হয়েছে। এই আলাপটা পজিটিভলি শুরু হয়েছে বলেই তারেক রহমান আসবেন বলে বিএনপির দিক থেকে জানানো হয়েছে। এবং এরপর তারেক রহমানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, বলা হচ্ছে তারেক রহমান রওনা দিয়ে দিয়েছেন। কেউ কেউ বলেছেন যে 2 তারিখ দিন গিয়ে রাত 3টায় তিনি ঢাকায় পৌঁছে যাবেন, কেউ কেউ বলছেন ভোরবেলায় পৌঁছাবেন। আমরা বিএনপির একেবারে জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, বিএনপির কেন্দ্রীয় অফিস এবং বিএনপির কেন্দ্রীয় অফিসের সশরীরে গিয়ে বিএনপির নেতাকর্মী, তাদের কাছে প্রত্যেকটা নেতারই কিন্তু তাদের সিনিয়র দায়িত্বশীল নেতার সঙ্গে যোগাযোগ থাকে। এবং বললাম তো স্থায়ী কমিটির সদস্য, তাদের সঙ্গেও বোঝাপড়া শেষে যেটা বুঝতে পেরেছি, স্থায়ী কমিটির সব সদস্য এখন ক্লিয়ার না যে তারেক রহমান ফাইনালি আসছেন কিনা। কেউ কেউ আমাদের দেখে, আমরা যখন জানতে চাইছিলাম আমরা বলছি যে আমাদের কাছে তথ্য আছে তারেক রহমান আসার মতন একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তখন বললেন উনি কি চুপিচাপি আসবেন। আমি প্রশ্ন করলাম চুপিচাপি না সাড়ম্বরে জানি না, তবে উনি কি স্থায়ীভাবে আসছেন না সাময়িক সময়ের জন্য আসছেন। বিএনপির দায়িত্বশীল নেতা উত্তর দিয়েছেন যদি চলেই আসেন তাকে আবার ফেরত পাঠাবে কে, সেই হিম্মত আছে বা সেই সুযোগ আছে। অর্থাৎ তারেক রহমান যদি একবার দেশে আসেন তাহলে তিনি স্থায়ীভাবে আসবেন। তারপর লন্ডনে বিভিন্ন সূত্র, আমি আজ যখন কথা বলছি 1 ডিসেম্বর 2025, সেদিন দুপুরবেলা অর্থাৎ লন্ডন সময় সকালবেলায় সেখানে বিভিন্ন সোর্সে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে। তারাও বলছেন যে এখনো প্রক্রিয়ার মধ্যে আছে। কোন কোন সোর্স থেকে বলা হয়েছে আরো 2টা দিন বেশি অপেক্ষা করেন, 2টা দিন পরে তিনি যদি আসেন তিনি হয়তো আজকালের মধ্যে আসার যে একটা আওয়াজ সারা দেশে ছড়িয়েছে বা বিএনপির নেতাকর্মীরা উৎসুকভাবে অপেক্ষা করছেন সেটা না, 1-2 দিন সময় হয়তো লাগবে, তাকে আরো বাড়তি ক্লিয়ারেন্স, শেষ থেকে সে 2টি জায়গার ক্লিয়ারেন্সের আলাপ করা হচ্ছে। আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন করা হয়েছে। ইভেন তারেক রহমান আসলে পরে তিনি এসএসএফ সিকিউরিটি পাবেন সরকারের দিক থেকে, মোটামুটি এখন এই নিশ্চয়তা দেওয়া হচ্ছে। সরকারের আবারও পররাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়েছেন তারেক রহমান কোনো ট্রাভেল পাস এখনো চাননি। তবে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং তারেক রহমানের কন্যা জাইমা রহমান, তারা দুজন মোটামুটি প্রস্তুত পর্যায়ে আছেন। ইভেন তারা যে কোনো সময়ে দেশে রওনা দিতে পারেন সেরকম প্রস্তুতিও আছে। তবে মূলত তাদের একই সাথে তারেক রহমান, তারেক রহমানের স্ত্রী এবং তারেক রহমানের কন্যা, 3 জনের একই সাথে দেশে ফেরার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি বলে বিএনপির ভেতরে আলাপ হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে তারেক রহমান ফিরছেন, দ্রুততম সময়ে ফিরছেন। বিএনপি নেতাকর্মীরা অন্তত এখন সেটা বিশ্বাস করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া। প্রিয় দর্শক, তারেক রহমান দেশে যেতে কোনো বাধা আছে কিনা এই কথা এখন সবার মুখে মুখে। একজন ব্রিটিশ নাগরিক হিসেবে আমি যতটুকু জানি যে উনি রাজনৈতিক আশ্রয়ে ছিলেন ব্রিটেনে, এবং রাজনৈতিক আশ্রয়ে থাকার পরে ওনাকে একটা নির্দিষ্ট সময়ের পরে ওনাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। এখন উনি রাজনৈতিক আশ্রয়ে ছিলেন বিকজ বাংলাদেশে ওনার জন্য নিরাপদ ছিল না, বাংলাদেশে ওনার জীবনের ঝুঁকি ছিল, এই জন্যই ব্রিটিশ সরকার ওনাকে আশ্রয় দিয়েছেন, সেই ব্রিটিশ সরকার আশ্রয় ছিল। এখন বাংলাদেশ সরকার বলছে যে ওনাকে 1 দিনের মধ্যেই ডাবল পাস দেওয়া হবে। বাংলাদেশি ডাবল পাস দিয়ে যদি উনি যান, তাহলে যদি ওইখানে কোনো সমস্যা তৈরি হয় তখন উনি ব্রিটেনে ফেরত আসতে পারবেন না। এই সংকট সামনে রেখে তারেক রহমান বাংলাদেশে যাবেন কিনা সেটা হচ্ছে অনেক বড় একটা চিন্তার বিষয়। সব সন্তানেরই কিন্তু মাকে দেখতে ইচ্ছে করে, সবসময় দেখতে ইচ্ছে করে। তো সেই অনুযায়ী তারেক রহমানেরও অবশ্যই দেখতে ইচ্ছে করবে মায়ের এই মুহূর্তে মায়ের পাশে থাকা,
মানে সব সন্তানই চায় যে এই মুহূর্তে মায়ের পাশে থাকতে। তো সেক্ষেত্রে আসলে তারেক রহমানের জীবনের ঝুঁকিটাও তারেক রহমানকে চিন্তা করতে হচ্ছে, মাথায় রাখতে হচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা যতই আবেগের কথা বলি না কেন, বাস্তবতাও চিন্তা করতে হবে তারেক রহমানের। সেক্ষেত্রে ওনার আসলে ব্রিটিশ পাসপোর্ট আছে কিনা, ব্রিটিশ পাসপোর্ট থাকলে উনি যে কোনো সময় যেতে পারেন, আসতে পারেন, সেটা অন্য বিষয়। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে হয়তো ওনার হিসাব নিকাশ অন্যরকম হতে পারে। কিন্তু উনি যদি অ্যাসাইলামে থাকেন বা উনি যদি নাগরিকত্ব পেয়ে থাকেন, ওনার যদি শুধুমাত্র ব্রিটিশ ট্রাভেল পাস থাকে, তাহলে উনি অন্য অন্য দেশে যেতে পারবেন, কিন্তু বাংলাদেশে যেতে পারবেন না, যেহেতু বাংলাদেশ ওনার জন্য নিরাপদ না। কিন্তু উনি যদি বাংলাদেশে যান, তার মানে হচ্ছে বাংলাদেশ ওনার জন্য নিরাপদ। উনি আর ব্রিটেনে ফেরত আসতে পারবেন না। উনি আবারও আসতে পারবেন যখন উনি নির্বাচিত হবেন, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন, তো উনি আবার ফেরত আসতে পারবেন। তো এই বাস্তবতার প্রেক্ষিতে আসলে তারেক রহমানের জন্য সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন হয়ে যাচ্ছে। অনেকেই বলছেন যে খালেদা জিয়া আসলেও বেঁচে নেই, এরকম অনেকেই বলছে, হয়তো বা গুজব, হয়তো বা প্রোপাগান্ডা, হয়তো বা সত্যি, আমরা আসলে জানি না সঠিক। কারণ যেহেতু এটা ঘোষণা করা হয়নি, ঘোষণা না করা পর্যন্ত আমরা জানি না আসলে খালেদা জিয়া জীবিত আছেন নাকি জীবিত নেই। কিন্তু এই চরম মুহূর্তে আসলে তারেক রহমান কি সিদ্ধান্ত নেবেন, কি সিদ্ধান্ত নেওয়া উচিত? তারেক রহমানের জন্য আসলে চারদিকেই সংকট। এই সংকটে উনি আসলে কোনটাকে প্রাধান্য দেবেন, নিজের জীবনের নিরাপত্তা নাকি মায়ের প্রতি আবেগ, মায়ের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, এখন কোনটাকে উনি প্রাধান্য দিবেন? এরকম মানে ওনার জন্য আসলে চারদিকেই অনেক সংকট। আমরা যতই বলি না কেন উনি একজন দেশের নেতা, দেশে যাবেন না কেন, দেশে যাওয়া উচিত বা মায়ের এইরকম সময়ে পাশে থাকা উচিত, কিন্তু ওনার জায়গাটা অনেক কঠিন। ওনার জায়গা থেকে আসলে কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত? ওনার জীবনে তো মূল্য আছে, যেহেতু ওনার একটা ভাই নেই, আর উনি একমাত্র। খালেদা জিয়া চরমভাবে অসুস্থ, আল্লাহ না করুক, অনেকে বলছেন যে নাই। তো সেই অনুযায়ী আসলে তারেক রহমানের জীবনের অনেক বেশি মূল্য। সেটা দলের জন্য হতে পারে, নিজের জন্য হতে পারে, এবং দেশের জন্য হতে পারে। তো সব দিক বিবেচনা করে আসলে তারেক রহমান কি সিদ্ধান্ত নেবেন, সেটাই দেখার বিষয়। সময় খুন করা হয়েছে, তো পোড় খাওয়া একটা মানুষ, তার বাংলাদেশ নিয়ে, রাজনীতি নিয়ে স্বপ্ন আছে, দলে যোগদান করছে, এখানে তাকে সুযোগ দেওয়া হবে স্বাধীনভাবে কাজ করার জন্য, এটা আমরা প্রত্যাশা করি। একই সাথে আমাদের দায়িত্বশীল দু একজন নেতার বক্তৃতা আমি শুনলাম যে রাজনীতি এখন বদলে গেছে, শিক্ষিত লোকজনের খুব দরকার এখন। আমাদের দলে কি ভাই শিক্ষিত লোকজন রাজনীতি করে না? ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম থেকে এই পর্যন্ত যারা ছাত্রদল করে আসছে, এরা তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে। আমরা যারা এই যে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, যাদের ভ্যালু কম আপনাদের কাছে, এরাও কিন্তু মোটামুটি সবাই দেশের বিভিন্ন জায়গায় সেট আপ আছে, খুবই ভালো পড়াশোনা করছে। তো আপনারা দলের ছেলেপেলেদেরকে স্কলারশিপ দিয়ে বাইরে পাঠাইতেন, পড়ালেখা করাইতেন। দলের আন্তর্জাতিক পলিটিক্স, আরবান প্ল্যান, এসব নিয়ে কাজ করতো তারা। বাইরে থেকে হায়ার করে লোকজন নিয়েই তৈব কেন? ধরেন চিনি না জানি না একজন লোককে দলের ভিতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, আরে ভাই তার কন্ট্রিবিউশন কি? শহীদ জিয়ার 19 দফা সম্পর্কে তার আইডিয়া আছে নাকি? শহীদ জিয়া